সবশেষে আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে চিকেন কারির সবজি রেসিপিটা আগে দেওয়া হয়েছে। আজকে লাস্ট দেখাবো ফ্রাইড রাইস কিভাবে আমি রান্না করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাইনিজ ভেজিটেবলস এর জন্য যখন সবজিগুলা কাটছিলাম, ফ্রাইড রাইসের জন্য সবজিগুলা কেটে নিছি। এই ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলা চাইনিজ ভেজিটেবলস এর জন্য সেই সবজিগুলা আমি কেটে নিছি। ফ্রাইড রাইসের জন্য আমি ছোট ছোট করে কেটে নিছি কুচি কুচি করে, আর সবজির জন্য আমি কেটে নিছিলাম একটু বড় সাইজের পাতলা পাতলা করে। এবার আমি বড় সড়ো একটা কড়াই নিয়ে নিছি, আর ওটার মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিছি, আর এখানে ডিম নিয়ে নিচ্ছি 6টা। ওগুলাকে প্রথমে একটু লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। যেহেতু আজকের ফ্রাইড রাইসটা শুধু ডিম দিয়ে করব, চিকেন দিয়েও করা যায়। অন্য টাইমে আমি চিকেন দিয়ে করছিলাম, কিন্তু আজকে আমি শুধু ডিম দিয়ে করছি। ডিমগুলা এখানে কম মনে হচ্ছে, সেজন্য আরো 2টা ডিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটে এগুলাকে ছোট ছোট করে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে আগে ডিমগুলাকে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে নিতে পারেন, তাহলে আরো সুবিধা হয়। তো আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। ডিমগুলা আমি নরমাল তেল দিয়ে ভেজে নিচ্ছি, এখানে বাটার দিয়েও ভেজে নেওয়া যাবে। এবার আমি ফ্রাইড রাইসটা করার জন্য প্রথমে বাটার দিয়ে দিছি, আর পাশের চুলায় আমার বোন সবজিটা ভাপ দিয়ে নিচ্ছে। ওটা আসলে কালকের ভিডিওতে দেখানো হয় নাই, তো এখানেই দেখে নেন। একটা একটা করে সবগুলো সবজিকে হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সবজিগুলা কিন্তু একসাথে সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করতে গেলে দেখা যাবে যে কোনোটা একটু বেশি সিদ্ধ হবে, কোনোটা একটু কম সিদ্ধ হবে। আর গাজরের সাথে দিলে গাজরের রংটা অন্যান্য সবজিতে গিয়ে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমার বাটারটা গরম হয়ে গেছে। প্রথমে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে, আদা কুচি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি সবজিগুলা এক এক করে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি বরবটি দিয়ে দিছি, কারণ বরবটি সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর আমি গাজর দিয়ে দিলাম, আর সবজিগুলা পর্যায়ক্রমে দিতে হবে। যে সবজিগুলা একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলা আগে দিতে হবে। এখানে বরবটিটা আগে দিছি, কারণ বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর আমি এখানে কিছু মটর দিয়ে দিছি। মটরগুলা আমার আম্মুর ফ্রিজে ছিল, সিদ্ধ করাই ছিল, সেজন্য পরেই দিলাম। সবজিগুলাকে ভালো করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি। সবগুলো সবজি ভাজার পরে বাঁধাকপিটা দিতে হয়, না হয় আগে দিলে বেশি হয়ে যাবে, কারণ এইসব সবজিগুলা একটু আধা কাঁচাই থাকবে। বেশি পরিমাণে করে ফেললে আর মজা লাগবে না। সবজির সবগুলা আইটেম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজার পরে আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিছি। গোলমরিচ গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিলাম সয়া সস। তারপর আমি দিয়ে দিলাম ফিশ সস, কারণ ফ্রাইড রাইসের সাথে ফিশ সসটা দিলে গ্রানটা ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিলাম এখানে আম্মুর বানানো টমেটো সসটা ডিপে ছিল, সেজন্য পড়তে একটু সমস্যা হচ্ছিল। এবার সবগুলা আইটেমকে ভালো করে ভেজে আমি এখানে আস্তে আস্তে চাউল দিয়ে দিব। চাউলগুলাকে সিদ্ধ করে রেখে দিছিলাম আগেই। সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করছি, করে ফ্যানের নিচে রেখে দিছিলাম। এগুলা ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু আমরা একসাথে সবগুলা রান্না করছি, সেজন্য আগে থেকে কিছুই করা হয় নাই। সবগুলা আইটেম তখনই করা হয়েছে আর তখনই রান্না করা হয়েছে। চাউল আসলে আগে থেকে না রাখলেও হয়, অনেক সুন্দর ফ্রাইড রাইস হয়। অনেকে আছে বা আমরা যেটা ইউটিউবে দেখি, আগে থেকে চাউলগুলাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া হয়। আমরা কিন্তু ফ্রিজে রাখি নাই, এমনিতে আমাদের ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়, সেজন্য আমরা এভাবেই করি। যখন রান্না করি তখন এটাকে হাফ সিদ্ধ করে ফ্যানের নিচে রেখে দিই। একসাথে চাউলগুলা দিলে দেখা যাবে যে সবকিছু সুন্দরভাবে মিক্স হবে না, সেজন্য প্রথমে এক ধাপ দেওয়ার পরে ভালো করে মিক্স করে পরে আবার ফ্রাইড রাইসের রাইসগুলা দিয়ে দিছি। সয়া সসের পরিমাণটা কম দিছি, সেজন্য একটু লবণ লাগবে মনে হচ্ছে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আসলে সয়া সসটা পরিমাণ মতো দিলে আর লবণ না দিলেও হয়। সবকিছু চাউলের সাথে মিক্স করতে আসলে অনেকটা সময় লাগে। তো আমি কিছুক্ষণ নাড়ার পরে আমার হাতে ধরে গেছে, পরে আম্মু অনেকক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছিল, মিক্স করে দিচ্ছে। সব শেষে ফালি করে রাখা কাঁচামরিচ আর ভেজে রাখা ডিমগুলা দিয়ে আরো কিছুক্ষণ মিক্স করে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আর এই পুরো রান্নাটা
রান্নাটা আমি আমার ছোট বোন মিলে করছি, ও আমাকে অনেক হেল্প করছে। ও চলে যাবে সেজন্য আমাদের এই আয়োজন, আমরা রাতের বেলা এই আয়োজনটা করছি। তো এখানে সবজি বেড়ে দিচ্ছি, ফ্রাইড রাইসটা রেডি করে নিয়ে আসছি সব প্লেটে, আর আমি এখানে বেড়ে দিচ্ছি সবাইকে। তো আমাদের আসলে খাবারটা অনেক মজা হয়েছে, যারা খেয়েছে সবাই অনেক পছন্দ করে এই খাবারটা। আসলে সব সময় তো রান্না করা হয় না, এইসব রান্না অনেক ঝামেলা আর অনেক সময়ের দরকার হয়, সেজন্য সবসময় করা হয় না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।